Good afternoon, dear students. Our today's class on Unit 13, Lesson 3, E-Learning, Section C. Can you think of a classroom where there is no blackboard or desk? তুমি কি একটা শ্রেণীকক্ষের কথা চিন্তা করতে পারো যেখানে কোনো ব্ল্যাকবোর্ড অথবা ডেস্ক থাকবে না, ঢালু টেবিল থাকবে না? আমরা তো এখনই সেই পদ্ধতিতেই ক্লাস করছি, তাহলে সেই স্বপ্নের মধ্যে আসলে আমরা এসে গিয়েছি। ডু ইউ বিলিভ দ্যাট? তুমি কি বিশ্বাস করো দ্যাট ইউ ক্যান বি আ স্টুডেন্ট উইদাউট আ প্রিন্টেড বুক অর আ রাইটিং প্যাড অর ইভেন ফ্যান অর পেন্সিল? তুমি কি বিশ্বাস করো যে তুমি একটা ছাপানো একটা বই ছাড়া, তারপরে রাইটিং প্যাড ছাড়া, অর ইভেন ফ্যান অর পেন্সিল ছাড়া তুমি একজন শিক্ষার্থী হতে পারো? আর ইউ নট থ্রিলড টু ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আস্কড আ কোয়েশ্চন অ্যান্ড ইউর টিউটর ইজ আনসারিং ইট হোয়াইল ফ্লাইং ইন আ বোয়িং ফ্রম দুবাই টু ঢাকা? আর ইউ নট থ্রিলড? তুমি কি শিহরিত নয় টু ইমাজিন দ্যাট, এটা কল্পনা করে যে ইউ হ্যাভ আস্কড আ কোয়েশ্চন, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, অ্যান্ড ইউর টিউটর ইজ আনসারিং, এবং তোমার শিক্ষক কী করছে? ওই প্রশ্নের উত্তর দিচ্ছে। হোয়াইল ফ্লাইং ইন আ বোয়িং ফ্রম দুবাই টু ঢাকা, অর্থাৎ প্লেনে করে যখন তিনি কি করছেন, অর্থাৎ দুবাই থেকে ঢাকায় যাচ্ছেন বোয়িং বিমানে করে। These are all possible in a virtual campus in the system of e-learning. তাহলে ই-লার্নিংয়ের এই পদ্ধতির মধ্যে একটা ভার্চুয়াল ক্যাম্পাসে এগুলো সবগুলোই সম্ভব। ভার্চুয়াল ক্যাম্পাস বলতে কি বোঝায়? যেমন তোমরা এখন স্কুল ক্যাম্পাসে উপস্থিত নেই, কিন্তু আসলে ভার্চুয়াল ক্যাম্পাসেই আছো। হ্যাঁ, অর্থাৎ যে ক্যাম্পাস আপাতত দৃষ্টিতে আছে বলে মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে নেই, এটাকে দেখা যায় না। ঠিক আছে, এটা বাস্তবের উপস্থিতি নেই, কিন্তু যেমন অনলাইনে যে ক্যাম্পাস সেটার কথাই বলছেন। ওকে, তাহলে এটা ভার্চুয়াল ক্যাম্পাসের মধ্যে সব কিছুই সম্ভব। নো কিডিং, for quite a long time, educationists have been utilizing the advantages of computer technology. No kidding বলতে বোঝাচ্ছে রিয়েলি, সত্যি সত্যি। ওকে, নো কিডিংয়ের অর্থটা আমাদের কোনো কিছু সত্য কোনো কিছু জোর দিতে সেই অর্থে ব্যবহার হয়, সে কারণে এটা রিয়েলি অর্থে ব্যবহার হচ্ছে। নো কিডিং, রিয়েলি, সত্যি সত্যি অর্থটা তোমরা লিখে নাও, অর্থাৎ সত্য কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য ব্যবহার হয়, সে কারণে আমরা ভাবানুবাদে ধরে নিয়েছি রিয়েলি। ওকে, তারপরে ফর কোয়াইট আ লং টাইম, সম্পূর্ণ দীর্ঘ সময় যাবৎ এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি, অর্থাৎ শিক্ষাবিদরা কী করছে? অ্যাডভান্টেজেস অর্থ সুবিধাবলী। শিক্ষাবিদরা তোমার কম্পিউটার প্রযুক্তির যে সুবিধাবলী সেটা তারা ব্যবহার করছে। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হ্যাভ আ হিউজ পটেনশিয়াল টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর। এই শব্দটার উচ্চারণ হচ্ছে পটেনশিয়াল, এটা টিটা এখানে ঠ হবে, আর প্রথম যে পিটা এখানে প হবে, পটেনশিয়াল। পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনা সূচক। পটেনশিয়াল শব্দের অর্থ সম্ভাবনা সূচক, অর্থটা তোমরা লিখে নাও, বা শক্তিশালীও হয়। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হ্যাভ আ হিউজ পটেনশিয়াল, এটার কি আছে? প্রচুর সম্ভাবনা সূচক বা প্রচুর শক্তি আছে। টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর, অর্থাৎ এই ক্ষেত্রে শিক্ষাবিদদেরকে সাহায্য করার জন্য। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাক্সেস টু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ অধিকার,
দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল, অর্থাৎ লক্ষ লক্ষ লোকের এই সারা বিশ্বে এটার মধ্যে প্রবেশ অধিকার করার সুযোগ রয়েছে। এডুকেশনিস্ট হ্যাভ নোটিসড দ্যাট, শিক্ষাবিদরা লক্ষ্য করেছেন যে a large number of social network users come from young generation who especially belong to student community, অর্থাৎ শিক্ষাবিদরা লক্ষ্য করেছে যে a large number of social network users, অর্থাৎ a large number of শব্দের অর্থ অনেক, এটার সিনোনিম হচ্ছে a great deal of, a lot of, a number of, সবগুলোই অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে। তাহলে শিক্ষাবিদরা লক্ষ্য করেছেন যে আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স, অর্থাৎ অনেক সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারী কাম ফ্রম ইয়াং জেনারেশন, তারা কোথায় থেকে আসে? তারা ইয়াং জেনারেশন থেকেই আসে। হু স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি, যা হচ্ছে তোমার শিক্ষার্থী সমাজের অন্তর্ভুক্ত। সো side by side with computer assisted teaching learning software, online education programs are evolving fairly rapidly to assist conventional education system. তাহলে সো সাইড বাই সাইড মানে পাশাপাশি, তাই কম্পিউটার অ্যাসিস্টেড কম্পিউটারের সাহায্যকৃত যে টিচিং অর্থ হচ্ছে শিক্ষণ, আর লার্নিং মানে শিখন। হ্যাঁ, আমরা জানি টিচিং মানে শিক্ষা দেওয়া, কিন্তু এইখানে একটু ডিফারেন্টলি এটার একটা পরিভাষা তোমরা জেনে নাও। টিচিং মানে শিক্ষণ, তালিবা শহরের শিখার ক্ষীয় মূর্ধন্য, আর লার্নিং মানে শিখন। তাইলে শিখন এই সফটওয়্যারের সাহায্যের পাশাপাশি আমরা কি করতে পারি? অনলাইন এডুকেশন প্রোগ্রামস, অনলাইনের যেই শিক্ষার যেই প্রোগ্রামস, আর ইভলভিং মানে প্রকাশ হচ্ছে, ফেয়ারলি খুব সুন্দরভাবে প্রকাশ হচ্ছে, র্যাপিডলি টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশন সিস্টেম। কনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে প্রথাগত, এই শব্দটার উচ্চারণ হচ্ছে কনভেনশনাল, আগে হবে খন, আর এই যে ভি এর উপর আমাদের কি হবে? স্ট্রেস মার্ক থাকবে, সে কারণে ভি এর উপর আমাদের জোর হবে। কনভেনশনাল মানে প্রথাগত বা প্রচলিত। তাহলে প্রচলিত আমাদের যে শিক্ষা পদ্ধতি, এটাকে সুন্দরভাবে দ্রুত গতিতে সাহায্য করে। ইজ দ্যাট ই লার্নিং? এটাই কি ই লার্নিং? We may confuse distant education or computer-based learning or computer-assisted training or even online education programs with e-learning. We may confuse. আমরা মাঝে মাঝে কি হয়ে যাই? আমরা মাঝে মাঝে হতবুদ্ধি হয়ে যাই বা তালগোল মিলিয়ে ফেলি। ডিস্ট্যান্ট এডুকেশন মানে দূর শিক্ষণ, আর কম্পিউটার বেসড লার্নিং অথবা কম্পিউটার ভিত্তিক যে শিক্ষা অথবা দূর শিক্ষণ, যেমন তোমাদের সাথে আমার এখন দূর শিক্ষণ হচ্ছে, অথবা কম্পিউটার বেসড লার্নিং বলতে এটাও কম্পিউটার বেসড লার্নিং, কিন্তু কম্পিউটার বেসড লার্নিং বলতে মাল্টিমিডিয়ার মাধ্যমে তোমার কম্পিউটারে ক্লাসে দেখানো সেটাও হয়। আর কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং অথবা কম্পিউটারের সাহায্যকৃত যে প্রশিক্ষণ, আর ইভেন অনলাইন এডুকেশন প্রোগ্রাম, এমনকি তোমার অনলাইন এডুকেশনের যে প্রোগ্রাম উইথ ই লার্নিং, আমরা ই লার্নিংয়ের সাথে এটা কী করে ফেলি? আমরা মাঝে মাঝে এই তালগোল মিলিয়ে ফেলি। বাট উই শুড বি কশাস অ্যাবাউট দ্য মিক্স আপ। কিন্তু আমাদের এই মিশ্রণটা সম্বন্ধে আমাদের কি হতে হবে? আমাদেরকে সতর্ক থাকা উচিত, কশাস। হ্যাঁ, তাইলে এটার উচ্চারণ হচ্ছে কশাস। শব্দের অর্থ হচ্ছে সতর্ক। অ্যাবাউট দ্য এই মিশ্রণ সম্বন্ধে আমাদের সতর্ক থাকা উচিত। এটার সিনোনিম হচ্ছে ভিজিল্যান্ট।
কৌশলসের সিনোনিম ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে অতন্দ্র প্রহরী। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্স ইন অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম, এই অনলাইন এডুকেশন প্রোগ্রামের মধ্যে কী ঘটে? মেবি, সম্ভবত, ইউ গেট সাম ম্যাটেরিয়ালস অনলাইন ফ্রম ইউর টিউটর, সম্ভবত তোমার শিক্ষক থেকে অনলাইনে তুমি কিছু ম্যাটেরিয়ালস পেয়ে থাকো বা শিক্ষা উপকরণ তুমি পেতে পারো সম্ভবত। মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, সম্ভবত তুমি তোমার অ্যাসাইনমেন্ট তো অর্পিত কাজ, তুমি তোমার অর্পিত কাজ উপস্থাপন করো থ্রু ইমেইলের মাধ্যমে। হ্যাঁ, অর ইভেন, অথবা এমনকি ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন, অথবা এমনকি তুমি তোমার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো অনলাইনে। বাট দেয়ার মাস্ট বি সাম কনভেনশনাল ক্যাম্পাস, কিন্তু অবশ্যই আমাদের কিছু প্রথাগত ক্যাম্পাস থাকতে হবে। সব কিছু অনলাইন হয়ে গেলে চলবে না। আমরা বর্তমানের প্রেক্ষাপটে আমরা জানি সব কিছু অনলাইন হলে চলে না, সেখানে কিছু প্রথাগত আমাদের ক্যাম্পাস থাকতে হবে। আর ডিপার্টমেন্ট অর ইনস্টিটিউট ফ্রম হোয়ার ইউর সার্টিফিকেট উইল কাম, যেখান থেকে তোমার শিক্ষা সনদটা আসবে। বাট ইন ই লার্নিং, কিন্তু এই ই লার্নিংয়ের মধ্যে, অ্যাজ স্যাড বাই গ্লোবাল ই লার্নিং গুরু ডক্টর বদরুল খান, every step such as registration, admission, classroom entry and exit, classroom work, attendance, discussion with the classmates, তারপরে feedback, তারপরে exam, finally certification may take place electronically through computer and the internet technology in a virtual campus. তাহলে বাট ইন ই লার্নিং, কিন্তু এই ই লার্নিংয়ের মধ্যে আমাদের যে ই লার্নিংয়ের গুরু ডক্টর বদরুল খান, উনি কি বললেন যে এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, সাচ এজ রেজিস্ট্রেশন, হ্যাঁ, অর্থাৎ নিবন্ধন, তারপরে অ্যাডমিশন ভর্তি, ক্লাসরুম এন্ট্রি শ্রেণীকক্ষে প্রবেশ, তারপরে এক্সিট এবং শ্রেণীকক্ষ থেকে বের হওয়া, এক্সিট মানে বাহির, তাই না? ক্লাস ওয়ার্ক শ্রেণীকক্ষের কাজ, অ্যাটেন্ডেন্স উপস্থিতি, ডিসকাশন আলোচনা উইথ ইউর ক্লাসমেটস তোমার শ্রেণীকক্ষে শ্রেণী সহপাঠীদের সাথে আলোচনা, ফিডব্যাক শব্দের অর্থ হচ্ছে ফলাবর্তন, তারপরে এক্সামস পরীক্ষা, ফাইনালি সার্টিফিকেশন, অবশেষে যে সার্টিফিকেট মে টেক প্লেস শব্দের অর্থ সংগঠিত হওয়া। হ্যাঁ, এটা সংগঠিত হতে পারে ইলেকট্রনিকলি, এই শব্দটার উচ্চারণ হচ্ছে ইলেকট্রনিকলি। কি বললাম? সবাই একটু একসাথে বলো তো, ইলেকট্রনিকলি আবার বলো। হ্যাঁ, ইলেকট্রনিকলি। তাহলে আমরা অনেক সময় ইলেকট্রনিক্যালি বলে ফেলি, ইলেকট্রনিকলি। তাহলে এটা ইলেকট্রনিকলি এটা সংগঠিত হয় থ্রু কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে, অ্যান্ড দ্য ইন্টারনেট টেকনোলজি এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে, ইন আ ভার্চুয়াল ক্যাম্পাস, এই ভার্চুয়াল ক্যাম্পাসের মধ্যে। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা এটা পড়ে নিই আগে, পরবর্তী ক্লাসে ওইটা দেখে করব। এভরিথিং ইজ ডিজিটাইজড, তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি করা হয়, অ্যান্ড কন্ডাক্টেড বাই আ সিস্টেম কল্ড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে প্রত্যেক কিছুই আমাদের এই ডিজিটাল সিস্টেমের মধ্যে হয়ে থাকে, অ্যান্ড কন্ডাক্টেড বাই আ সিস্টেম, এবং একটা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর এই পদ্ধতিকে বলা হয় কল্ড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা এলএমএস সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। সো
Online education programs blend various components of e-learning. তাই এই অনলাইন প্রোগ্রামস কী করে? ব্ল্যান্ড ভেরিয়াস কম্পোনেন্টস। ব্ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মিশ্রিত করা। এই যে আমরা ব্ল্যান্ডারের কথা বলি, ব্ল্যান্ড, হ্যাঁ, ব্ল্যান্ড অর্থ মিশ্রিত করা, কম্পোনেন্টস অর্থ উপাদান। তাই ই লার্নিংয়ের এই যে বিভিন্ন উপাদানগুলোকে অনলাইন এডুকেশন প্রোগ্রাম কী করে, অর্থাৎ বিভিন্ন উপাদানগুলোকে মিশ্রিত করে। দ্য রিভলিউশনারি কনসেপ্ট অফ ই লার্নিং, ই লার্নিংয়ের যেই তোমার বৈপ্লবিক যে ধারণা, রিভলিউশনারি শব্দের অর্থ হচ্ছে বৈপ্লবিক, যে বৈপ্লবিক যে ধারণা ইজ অলরেডি ইন ইটস প্র্যাকটিস ফেজ ইন ম্যানি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ই লার্নিংয়ের যে ধারণা ইতিপূর্বে পৃথিবীর অনেক অংশেই, এখন এটা তোমার ইন প্র্যাকটিস ফেজ, অর্থাৎ চর্চার একটা অবস্থায় আছে। ফেজ অর্থ দশা বা অবস্থা। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা পদার্থবিজ্ঞানের মধ্যে এই ফেজ শব্দটা পাবে। ফেজ অর্থ দশা বা অবস্থা। তাহলে বর্তমানে এটা পৃথিবীর বিভিন্ন অংশের মধ্যে এই ই লার্নিংয়ের যে ধারণাটা, যে বৈপ্লবিক যে ধারণাটা, এটা এখন ইতিপূর্বে চর্চার মধ্যে। আর এই কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে তো এখন সর্বত্রই এখন চর্চার মধ্যে। এটা আর এখন বলার অপেক্ষা রাখে না। Professor Khan has developed a framework and important literatures on e-learning, which have been praised by pundits worldwide, including from Bangladesh. দেখো এইখানে এই শব্দটা কিন্তু পণ্ডিত, এটা কিন্তু ইংলিশ ডিকশনারির মধ্যে এই শব্দটা পাওয়া যায়। এটার অর্থ হচ্ছে পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত শব্দটাই ইংরেজিতে এখন এসে গেছে। প্রফেসর খান হ্যাজ ডেভেলপড আ ফ্রেমওয়ার্ক। প্রফেসর খান কী করেছেন? একটা ফ্রেমওয়ার্ক মানে কাঠামো উন্নয়ন করেছেন। অ্যান্ড ইম্পর্টেন্ট লিটারেচার্স, এবং গুরুত্বপূর্ণ যে সাহিত্য অন ই লার্নিংয়ের উপর, হুইচ হ্যাভ বিন প্রেজড, যা প্রশংসিত হয়েছে, বাই পণ্ডিটস ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী পণ্ডিতদের দ্বারা প্রশংসিত হয়েছে, ইনক্লুডিং ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী পণ্ডিতদের দ্বারা এটা প্রশংসিত হয়েছে। প্রফেসর খান ইজ স্পেশালি enthusiastic about the prospect of e-learning in বাংলাদেশ। প্রফেসর খান হচ্ছে বাংলাদেশের যে ই লার্নিংয়ের যে ভবিষ্যৎ, হ্যাঁ, প্রসপেক্ট বলতে ভবিষ্যৎকে বোঝায়, তিনি এটা নিয়ে বিশেষভাবে হচ্ছে এনথিউজিয়াস্টিক শব্দের অর্থ হচ্ছে প্রগাঢ়, অর্থাৎ উৎসাহমূলক। তিনি এটাকে নিয়ে খুবই উৎসাহ উদ্দীপনা তার মধ্যে দেখা যায়। হাউ উড ইউ ফিল ইফ বাংলাদেশ কন্টেম্পলেটস establishing South Asia's first virtual university? তুমি কি, হাউ উড ইউ ফিল, তুমি কি অনুভব করবে, ইফ বাংলাদেশ, যদি বাংলাদেশ কন্টেম্পলেটস শব্দের অর্থ ধ্যান করা, তারপরে কন্টেম্পলেটস অর্থ ধ্যান করা, যদি দক্ষিণ এশিয়ার তোমার প্রথম অর্থাৎ ভার্চুয়াল ইউনিভার্সিটি যদি বাংলাদেশেই প্রতিষ্ঠা করা হয়, তুমি এটা নিয়ে কেমন অনুভব করবে? হ্যাঁ, এশিয়ার উচ্চারণ কি বলেছি? এইজা, এশিয়ার উচ্চারণ এইজা। ওকে, এটা তো তোমাদেরকে বোধহয় আগে বলেছিলাম, জানো তো। Won't it be pioneering step for us in the world of e-learning? ই-লার্নিংয়ের পৃথিবীতে এটা কি পৃথিবীতে আমাদের জন্য একটা অগ্রণী পদক্ষেপ হবে না? পায়োনিয়ারিং স্টেপ মানে অগ্রণী পদক্ষেপ। লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, এটার অর্থ হচ্ছে, এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়মস। কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, এটার অর্থ হচ্ছে শুভ কামনা করা, অর্থাৎ মঙ্গল কামনা করা। চলো আমরা এটার জন্য মঙ্গল কামনা করি।
born and graduated in Bangladesh, Dr. Badrul Ace Khan, অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করা স্নাতক ডিগ্রিধারী বদরুল এইস খান ওয়াজ আ প্রফেসর অ্যাট জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি। উনি হচ্ছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন প্রফেসর অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, এবং আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি উনি প্রফেসর। হি ইজ ওয়ান অফ দ্য সেলিব্রেটেড থিওরিস্ট ইন দ্য ফিল্ড অফ ই-লার্নিং। তিনি ই-লার্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে সুপ্রসিদ্ধ একজন তাত্ত্বিক ব্যক্তিগুলোর মধ্যে একজন অন্যতম ব্যক্তি। থিওরিস্ট মানে তাত্ত্বিক, ঠিক আছে, যে তত্ত্ব দিয়ে থাকে।